রবিবার যখন জাতীয় ক্রীড়া পরিষদে জমা পড়েছে বিসিবির নির্বাচনে অনিয়ম নিয়ে করা তদন্ত কমিটির রিপোর্ট, তার কিছুক্ষণ বাদে বোর্ড সভাপতিকে দেখা গেল হোম অব ক্রিকেটে। এদিন ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেছেন বুলবুল। ছিলেন দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আর আদনান রহমান দীপন। পরিবর্তিত পরিস্থিতিতে এটাই ক্রিকেটারদের সঙ্গে বুলবুলের শেষ সাক্ষাৎ কিনা চলছে সেই গুঞ্জনও। তবে এই ইস্যুতে মুখে কুলু পেটেছেন বিসিবি বস। রোম যখন পুড়ছিল নিরো তখন সত্যি বাঁশি বাজাচ্ছিলেন কিনা তার তর্ক সাপেক্ষ। তবে চারিপাশে যখন লু হাওয়া, তখনও হোম অফ ক্রিকেটে ক্রিকেটারদের সঙ্গে হাস্যোজ্জ্বল বিসিবি সভাপতি। ওয়ানডে ক্যাপ্টেন মিরাজ, জাকের, আলিস কিংবা এবাদতরা মনোযোগে শুনলেন সাবেক অধিনায়কের পরামর্শ। কিন্তু প্রশ্ন, আমিনুল ইসলাম বুলবুল নিজে মনোযোগী হতে পারছেন তো? রবিবার থেকে শুরু ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। তবে মাঠের ক্রিকেটের চাইতে মাঠের বাইরের ইস্যুই দেশের ক্রিকেটের এখন টক অব দ্য টাউন। যদিও এ নিয়ে নিশ্চুপ বোর্ড সভাপতি। ক্রিকঅপস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে ঘুরে দেখলেন হোম অফ ক্রিকেটের সেন্টার উইকেট। এরপর স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে হয়তো করলেন স্মৃতির মন্থন। একে একে অনুশীলন শেষে ততক্ষণে বের হয়ে এসেছেন তরুণ ক্রিকেটার রিপন, সাকলাইনরা। বুলবুল সাকির ব্যাট নিয়ে যেন ফিরে গেলেন নিজের সেরা সময়ে। মোসাদ্দেক সোহানদের ব্যাটও পরখ করলেন অবলীলায়। করমর্দন করলেন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গেও। তবে চারিপাশের গুমোট আবহাওয়া শেষ হয়নি তখনও। এসব দেখে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকেই। তবে কি বেজে গেছে বুলবুলের বিদায়ের বিউগলের করুণ সুর? কারণ এদিন যে এনএসিতে জমা পড়েছে বিসিবি নির্বাচনের অনিয়ম নিয়ে করা তদন্ত কমিটির রিপোর্ট, যার ওপর নাকি ঝুলছে এই বোর্ডের ভাগ্য। বিষয়টি হয়তো জানা বিসিবি সভাপতিরও। সঙ্গে একের পর এক পরিচালকের পদত্যাগ সে পরিবেশকে করেছে আরও জটিল। সব মিলিয়ে কোথায় যাচ্ছে বিসিবি তা হয়তো নির্ধারণ হয়ে যাবে চলতি সপ্তাহেই। টি-20 ম্যাচ খেলতে এসে যেন রীতিমতো টেস্ট ম্যাচের আয়োজন। তবে হঠাৎ করেই পাশার দানি গেছে উল্টে। তাই তো এ দফায় বড় প্রশ্ন, আমিনুল ইসলাম বুলবুল আর তার বোর্ড টিকতে পারবে তো, নাকি জাতীয় ক্রীড়া পরিষদে দেয়া ওই তদন্ত কমিটির ফলাফলে বদলে যাবে সব চিত্রনাট্য? মাহবুব রিমন, স্টার নিউজ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।